ready for it. Get ready for it. Get ready for it. যে অ্যানিমেতে আমি সবচেয়ে বেশি অ্যাডিক্টেড হয়ে গিয়েছিলাম সেটা ছিল ওয়ান পিস। ভাই রে ভাই, তোমরা বিশ্বাস করবো না, আমি এক বসাতে 35 থেকে 40 এপিসোড দেখে ফেলতাম। ইয়েস, 35 থেকে 40টা এপিসোড একটানা। অবশ্যই এটা করোনার মধ্যে ছিল, তাই এত সময় পাইছিলাম। এভাবে দেখতে দেখতে আমি মাত্র 3 মাসে পুরো ওয়ান পিস শেষ করে ফেলছি। আই নো দিস ইজ ইনসেন, বাট বিলিভ মি, আমি আসলে এটা করছি। স্টিল আমি প্রতি সপ্তাহে অপেক্ষা করি ওয়ান পিস কখন আসবে। আমি জানি তোমরা ওয়ান পিস দেখতে চাও, কিন্তু ভাই মেইন সমস্যা হলো 1100 প্লাস এপিসোড আছে, এটারও সলিউশন আছে। আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে ওয়ান পিস সম্পর্কে কথা বলবো। কেন ওয়ান পিস দেখবে, কিভাবে দেখবে, কোথায় দেখবে, সব। প্রথমে চলো ওয়ান পিসের কিছু বেসিক প্লট সম্পর্কে ধারণা দেই। ওয়ান পিস আসলে একটা ট্রেজারের নাম। ট্রেজার, এটাকে সবাই পেতে চায়, কিন্তু এটা কোথায় এটা কেউ জানে না। ওয়ান পিসের এই ট্রেজারকে লুকিয়ে রেখেছে গোল্ডি রজার, দ্য পাইরেটস কিং। মারা যাওয়ার আগে গোল্ডি রজার বলে গিয়েছিল, You want my treasure? You can have it. I left everything I gathered together in one place. Now you just have to find it. ব্যাস এরপর থেকে সব পাইরেটসরা শুরু করে ওয়ান পিস খুঁজতে। সাধারণ এতদিন হয়ে গেল ওয়ান পিস কি এটাই বুঝলাম, তোমাদের বোঝাবো কি? আমি নিজেই কনফিউজ যে ওয়ান পিসটা আসলে কি। অবশ্যই স্টোরিতে এখন পর্যন্ত ওয়ান পিসকে আমাদের যেভাবে দেখানো হয়েছে সেভাবে তোমাদের বললাম, এটাই তো মিস্ট্রি। এই যে ওয়ান পিস, এটা আসলে কি, এটা যখন রিভিল হবে বিশ্বাস করো পুরো ফিকশন ওয়ার্ল্ড কেঁপে উঠবে। এই জন্য আমি বলি ভাই, এখনো সময় আছে, ওয়ান পিস শেষ হয় নাই, দেখা শুরু করো, না হলে তোমরা একটা পিক ফিকশন মিস করবা। আর আমি চাই না আমার সাবস্ক্রাইবাররা এত ভালো অ্যানিমে মিস করো। সো দেখো, ওয়ান পিস, পাইরেটস, ট্রেজার, এসব শুনে তোমাদের কাছে মনে হতে পারে ওয়ান পিস হয়তো একটা পাইরেটস শো, জাস্ট এ পাইরেট শো। রং। ওয়ান পিসে তোমরা সবকিছু পাবে। ইমোশন, ইয়েস। লাভ, ইয়েস। বিট্রেয়াল, ইয়েস। লাভ, ফ্রাস্ট্রেশন, ফিয়ার, ইয়েস। ওয়ান পিসে তোমরা এমন কিছু পাবে যেটা এক্সপেকটেশনেরও বাইরে, যদি না তুমি স্পয়লার খেয়ে থাকো। একদিকে এমন কিছু আছে যেগুলো লুফিকে থামাবে, অন্যদিকে এমন কিছু আছে যেগুলো লুফিকে সাহায্য করবে। ওয়ান পিস দেখতে দেখতে তুমি এই ক্যারেক্টার গুলোর সাথে এত বেশি রিলেট করে ফেলবে যে এদের সাথে খারাপ কিছু হলে তোমারই খারাপ লাগবে, এদের সাথে ভালো কিছু হলে তোমারই ভালো লাগবে। বিশেষ করে আমাদের স্ট্র হ্যাটের ক্রু মেম্বার গুলো। এছাড়াও আরো অনেক সাইড ক্যারেক্টার আছে, কিছু ভিলেন আছে, অ্যান্টি হিরো আছে, যেগুলো ইমোশনালি আমাদের অনেক বেশি কানেক্ট করে। এই সাইড ক্যারেক্টার গুলো কখনো তোমাকে হাসাবে, কখনো বা কাঁদাবে, কখনো বা দিয়ে যাবে কিছু লাইফ লেসন, যেগুলো আমাদের রিয়েল লাইফেও অনেক বেশি কাজে লাগবে। ইন্টারনেট জুড়ে ওয়ান পিসকে নিয়ে তোমরা শুধুমাত্র দুই ধরনের অপিনিয়ন পাবে। প্রথম অপিনিয়ন, ওয়ান পিস দেখি নাই। 2, ওয়ান পিস ইজ এ মাস্টারপিস। ওটা আমাদের ওয়ান পিসের রাইটার, ওটা আমাদের সামনে ওয়ান পিসকে এমন ভাবে প্রেজেন্ট করেছে যে ওয়ান পিস ফ্যানরা ভাবতেই পারে না সে একজন সাধারণ মানুষ। অনেকে ভাবে ওটা একজন এলিয়েন। ইয়েস, আশা করি আমি তোমাদের কনভিন্স করাতে পারছি কেন ওয়ান পিস দেখতে হবে। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ওয়ান পিস দেখতে হবে, ফিলার এপিসোড যেগুলো বাদ দিতে হবে, কোন এপিসোডের পর কোন মুভি আসবে, সবকিছু। পুরো ওয়ান পিস অ্যানিমিতে এখন পর্যন্ত মোট 11টি সাগা এসেছে। যারা জানো না সাগা কি, তাদের জন্য একটা অ্যানিমেতে কয়েকগুলো এপিসোড মিলে একটা আর্ক হয়, আর কয়েকগুলো আর্ক মিলে হয় একটা সাগা। আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে পুরো ওয়ান পিস অ্যানিমের ওয়াচ গাইডলাইন শেয়ার করব, যাতে তোমরা সহজেই বুঝতে পারবে এত বড় অ্যানিমে কিভাবে দেখলে পুরো অ্যানিমে অনেক কম সময়ে বেশ ভালোভাবে বোঝা যাবে, অর্থাৎ ফিলার এপিসোড, কোন এপিসোডের পর কোন মুভি আসবে, অর্থাৎ ওয়াচ অর্ডার। ওয়ান পিস অ্যানিমের প্রথম সাগা হলো ইস্ট ব্লু সাগা। সেখানে 1 থেকে 18 এপিসোড দেখার পর ওয়ান পিসের প্রথম মুভি আসবে ওয়ান পিস দ্য মুভি। এখানে এপিসোড 4 বাদে বাকিগুলো তোমাদের একটু বোর লাগতে পারে, বাট ওয়েট ফর দ্য ট্রু অ্যাডভেঞ্চার। তারপর তোমরা এপিসোড 19 থেকে এপিসোড 53 দেখে ফেলবে। তারপর দুইটা মুভি আসবে, ক্লকওয়ার্ক আইল্যান্ড অ্যাডভেঞ্চার এবং জাঙ্গোস ডান্স কার্নিভাল। এরপর তোমরা এপিসোড 54 থেকে এপিসোড 61 পর্যন্ত দেখে নিবে। এই এপিসোডগুলো দেখার পরই তোমরা বুঝতে পারবে কেন ওয়ান পিস অ্যানিমেটি পুরোটা দেখে ফেলা উচিত। স্পয়লারের জন্য অনেক কিছুই বললাম না, জাস্ট ওয়াচ অ্যান্ড এনজয়। তারপর আসবে আরাবাস্তা সাগা, যেখানে তোমরা এপিসোড 62 থেকে এপিসোড 91 দেখার পর একটা মুভি পাবে ড্রিম সকার কিং নামে। এখানে তোমরা পাইরেটসদের ফুটবল খেলা দেখতে পাবে। এরপর আসবে এলাবাস্তা আর্ক, যেখানে এপিসোড 92 থেকে 130 এপিসোড আছে। আফটার দ্যাট দুইটা মুভি আসবে, দ্য ডেজার্ট প্রিন্সেস অ্যান্ড দ্য পাইরেটস, চপার্স কিংডম অন দ্য আইল্যান্ড অফ স্ট্রেঞ্জ অ্যানিমেল। তারপর এই সাগাতে আর মাত্র 4টা এপিসোড থাকবে।
এপিসোড 131 থেকে এপিসোড 135 পর্যন্ত। এরপর আসবে আমাদের থার্ড সাগা, স্কাই আইল্যান্ড সাগা। এখানে এপিসোড 136 থেকে এপিসোড 138 এর পর 3টা মুভি পাবে, ডেড ইন অ্যাডভেঞ্চার, দ্য কার্স হোলি সোর্ড, দ্য পাইরেটস বেসবল কিং। এই 3টা মুভির পর তোমরা এপিসোড 139 থেকে এপিসোড 195 দেখে ফেলো। তারপর আরও একটা মুভি আসবে, এপিসোড অফ স্কাই আইল্যান্ড। আবার এপিসোড 196 থেকে 206 এর পর এই সাগার লাস্ট মুভি আসবে, ব্যারন ওমাৎসুরি অ্যান্ড ওয়ান সিক্রেট আইল্যান্ড। নেক্সট সাগা হলো ওয়াটার 7 সাগা। এখানে তোমরা এপিসোড 207 থেকে এপিসোড 219 দেখার পর ওয়ান পিস প্রজেক্ট দ্য লাস্ট গ্রেট স্টেজ নামে একটা মুভি দেখতে পাবে। এরপর এপিসোড 222 থেকে 228 এর পর আরও একটা মুভি আসবে, জায়েন্ট মেকা সোলজার অফ কারাকুরি ক্যাসেল। তারপর এপিসোড 229 থেকে 325 পর্যন্ত দেখে নিবে। এই সাগাতে 2টা মুভি থাকলেও এর পরের সাগা থ্রিলার বার সাগাতে একটাও মুভি নেই। এই সাগাতে এপিসোড 326 থেকে এপিসোড 384 পর্যন্ত আছে। এই ভিডিওটি বানাতে আমাকে অনেক রিসার্চ করতে হয়েছে, সো প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। থ্যাঙ্কস এ লট। এরপর আসবে সাবমিট ওয়ার সাগা। এই সাগা শুরু হবে একটা মুভি দিয়ে, ওয়ান পিস স্ট্রং ওয়ার্ল্ড নামে। তারপর তোমরা এপিসোড 385 থেকে এপিসোড 516 পর্যন্ত দেখে ফেলো। এই সাগাতে আর কোনো মুভি নেই। সাবমিট ওয়ার সাগা দেখে স্যাড হওয়ার পর তোমরা পাবে ফিশম্যান আইল্যান্ড সাগা। এই সাগাতে একটাও মুভি নেই। এখানে তোমরা এপিসোড 517 থেকে এপিসোড 574 পর্যন্ত দেখে ফেলবে। এই ছোট্ট সাগা শেষ হওয়ার পর আসবে আমার পার্সোনাল ফেভারিট এবং অনেক বড় সাগা, ড্রেস রোসা সাগা। এই সাগাতে তোমরা দেখতে পাবে この国を救いに来た。俺の名はドン・キホーテ・ド・フラミンゴ。যাই হোক, এপিসোড 575 থেকে এপিসোড 578 দেখার পর একটা মুভি আসবে, ওয়ান পিস ফিল্ম জি। তারপর এপিসোড 579 থেকে 746 পর্যন্ত দেখে ফেলবে। এবার আমাদের সামনে আসবে কিছুটা বোরিং হোল কেক আইল্যান্ড সাগা, বাট এই সাগাটাও ওর্থ ওয়াচিং, না হলে নেক্সট স্টোরি লাইন এবং বেশ কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট মিস করে ফেলবে। যাই হোক, এখানে এপিসোড 747 থেকে 750 এর পর একটা মুভি আসবে, ওয়ান পিস ফিল্ম গোল্ড। তারপর তোমরা এপিসোড 751 থেকে 889 পর্যন্ত দেখে ফেলবে। অবশেষে ওয়ান পিস শেষের পথে। এবার আসবে আমাদের ওয়ানো কান্ট্রি সাগা। এই সাগা চলবে এপিসোড 1085 পর্যন্ত। এখানে তোমরা এপিসোড 890 থেকে এপিসোড 1085 পর্যন্ত দেখে ফেলবে। ব্যাস, ওয়ান পিস শেষ। ওয়েট, এতগুলো এপিসোড দেখার পরও ওয়ান পিস আসলে শেষ হয়নি। এখনও ওয়ান পিসের লাস্ট সাগা অর্থাৎ দ্য ফাইনাল সাগা বাকি আছে। এই সাগা এখনও চলছে এবং এখন পর্যন্ত এই সাগাতে এপিসোড 1086 থেকে 1108 পর্যন্ত রিলিজ হয়েছে। ফাইনাল সাগাতে ভবিষ্যতে আরও এপিসোড আর্ক আসবে। হ্যাঁ, এখনও ওয়ান পিস চলছে এবং চলবেই। ওয়ান পিস ইজ রিয়েল। এবার ফিলার এপিসোড নিয়ে কথা বলা যাক। এত বড় অ্যানিমে হলেও B3 এর মধ্যে একমাত্র ওয়ান পিসেরই ফিলার এপিসোড সবচেয়ে কম। তারপরেও এই এপিসোডগুলো একদম বাদ দিয়ে দেখতে পারো। আমি বলবো দেখারই দরকার নেই। এসব ফিলার এপিসোডগুলো হলো, এগুলোর একটা স্ক্রিনশট নিয়ে রাখো, আর এটা আমি এই ভিডিও ডেসক্রিপশন এবং টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে রাখবো। সব বুঝলাম ভাই, কিন্তু কি যেন একটা ট্রিক্স এর কথা বলছিলেন, এত এপিসোড দেখা লাগবে না নাকি? ইয়েস, যারা ওয়ান পিসের এতগুলো এপিসোড দেখতে চাও না তাদের জন্য আছে ওয়ান পিস। ইয়েস, আমি মজা করছি না, সিরিয়াসলি ওয়ান পিস আছে। এখানে পুরো 1000 এপিসোডের ওয়ান পিসকে মাত্র 400 বা 500 সামথিং এপিসোডে নিয়ে আসা হয়েছে। যাই হোক, ওয়ান পিস সম্পর্কে আমার মুখ থেকে এত ভালো ভালো কথা শোনার পর তোমাদের কাছে মনে হতে পারে ওয়ান পিস হলো একটা পারফেক্ট অ্যানিমে, এটাতে কোনো ভুল নাই, একদম সেই লেভেলের। না, ওয়ান পিসেও কিছু লিমিটেশন আছে অবশ্যই, প্রত্যেকটা অ্যানিমেতেই থাকে। প্রথমে আসবে অ্যানিমেশন ইস্যু। নতুন অ্যানিমে ফ্যানদের জন্য এটা অনেক প্রবলেম। এটা ওয়ান পিসের একটা লিমিটেশন, বাট তোমরা চাইলে এই লিমিটেশনটা সরায়ে ওয়ান পিস দেখা শুরু করতে পারো। অ্যানিমেশন ম্যাটার্স, বাট অ্যানিমেশনে কিন্তু সবকিছু না। তারপর আসে ওয়ান পিসের পেসিং ইস্যু। ইয়েস, অ্যাজ এ ওয়ান পিস ফ্যান আমি নিজেও স্বীকার করি ওয়ান পিসটা একটু স্লো। তাদের জন্য যাদের ছোট ছোট অ্যানিমে দেখে অভ্যাস, না হয়তো আমাদের কাছে এটা কিছুই মনে হয়নি। ওটা ইজ এ পারফেক্ট রাইটার। সো ওয়ান পিস দেখার আগে মাইন্ডসেটটা ওইভাবে রাখো, তোমাকে একটু স্লোলি
স্লোলি যেতে হবে, বাট আমি তোমাকে অ্যাসিওর করছি, তোমাকে শিওরটি দেখছি, যদি তোমরা ধৈর্য ধরো, ধৈর্য সহকারে আরেকটু দেখো, তাহলে আর এইসব অ্যানিমেশন পেসিং কোনো কিছুই ম্যাটার করবে না। অ্যান্ড এগেন কিছু কিছু মানুষকে আমি শুনেছি ওয়ান পিসের অ্যানিমেশন ইস্যুকে নিয়ে কথা বলতে, তাদেরকে বলছি ওয়ান ওয়ার্কে দেখ, জোরো ওয়ার্কিং এর ফাইটটা দেখ, লুফির গিয়ার 5 এর অ্যানিমেশনটা দেখ। তারপরেও যাদের অ্যানিমেশন ইস্যু অনেক বেশি তাদেরকে বলে রাখছি একটু অপেক্ষা করো, ওয়ান পিসের রিমেক আসছে। ইয়েস, ওয়ান পিসের রিমেক আসছে, সেখানে আমরা আর একটু বেটার অ্যানিমেশন দেখতে পাবো, আর আমরা ওয়ান পিস ফ্যান আবার ওয়ান পিসকে রিওয়াজ দিব। সো দ্যাটস ইট, এটাই ছিল আজকের ভিডিও। আশা করি আমি তোমাদের কনভিন্স করাতে পারছি, প্লাস বোঝাতে পারছি কেন, কোথায়, কিভাবে ওয়ান পিস দেখতে হবে। ফিউচারে এই চ্যানেলে ওয়ান পিসকে নিয়ে অনেক ভিডিও আসবে। সো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। সি ইউ ইন নেক্সট ভিডিও।